অতএব কোন মুসলমান গরিব হইতে পারে না। এক একটা আদনা থেকে আদনা মুসলমান অন্তত 10টা দুনিয়ার মতো সম্পদের মালিক। সুবহানাল্লাহ বলেন না? অন্তত 10টা দুনিয়ার মতো সম্পদের মালিক। আরো খুশির খবর হইল বাবা, যে যত গরিব ইমানদার হবে কিয়ামতের মাঠে তার হিসাব তত সহজ হবে। এবং এক একটা ধনী মুসলমানের আগে এক একটা গরিব মুসলমান অন্তত 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যুবক, আমার জান যেতে পারে, আমার ইজ্জত যেতে পারে, আমাকে জেলখানায় বন্দী করতে পারে, আমার গলায় ফাঁসির রশি দিতে পারে, তবে আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে একটা কটূক্তি আমি সহ্য করব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? আল্লাহর নবীর সম্মানের বিরুদ্ধে আমি যেতে পারবো না। আমার মুসলমান ভাইয়েরা, আমার বাবারা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই ইসলামটা পাইয়া আপনি খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজার? আমার মুসলমান ভাইয়েরা, হযরতে সুমাইয়ার লাইফটা একটু আপনি স্টাডি করে দেখেন। একবারে গরিব বাবার সন্তান হযরতে সুমাইয়া মক্কার একজন মহিয়সী নারী। এত গরিব, এত গরিব, এত গরিব, দুনিয়ার কোন ধনীরা দাওয়াত তাকে দেয় না, মেয়ের বিবাহে তাকে মূল্যায়ন করে না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান হযরতে আম্মারকে নিয়ে মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছে। বাবা, আবু জেহেল যখন দেখলো হযরতে সুমাইয়া তার ফোলাটাকে নিয়ে মক্কার রাস্তা দিয়ে একা একা যাইতেছে, হযরতে সুমাইয়াকে ডাক দিল কে বলেন? আবু জেহেল। বলেন কে? আবু জেহেল এখনো এই দুনিয়াতে আছে না নাই? কত আবু জেহেল কত বিশ্বের কত দেশের মধ্যে আছে বাবা। এই আবু জেহেল গুলা মাতবুরি দেখাইবে 10 বছর, দেশের বাইরে থাকবে 50 বছর। কথা কর না ঠিক না? এই আবু জেহেলের আল্লাহর জমিনে এক সময় তারা ছাড় পাবে না। আমার মুসলমান ভাইয়েরা, আবু জেহেল এখন নরম মানুষ পাইছে, ডাক দিছে সুমাইয়া এদিকে আসো। হযরতে সুমাইয়া ছেলে হলো আম্মার, মা মুসলমান হইছে বাবা, সন্তানটাও মুসলমান হইছে। দেখেন ওই যুগে কত মানুষ ছিল, কিন্তু সবাই তো নবীর দাওয়াতে মুসলমান হয় নাই, কিন্তু আমি আপনি অটোমেটিকলি মুসলমান হইয়া গেছি বাবা। এটা আমার আব্বার কৃতিত্ব। বলেন ঠিক কিনা? আল্লাহর দয়া। আব্বার ঘরে তো মুসলমানই পরিবেশ ছিল বাবা। এটা তো হাফিজ জি হুজুরের দেশ লক্ষ্মীপুর, এটা তো জনাবওয়ালার দেশ। কথা কন না ঠিক কিনা? এই দেশের মধ্যে থাইকে যদি নামাজ না পড়ি, এই দেশের মধ্যে থাইকে যদি রোজা না রাখি, এই দেশের মধ্যে থাকি যদি আল্লাহর কোরআন ছেলে মেয়েরে না শিখাই বাবা, আল্লাহর আদালতে জবাব দেওয়ার কিচ্ছু থাকবে না। বলেন ঠিক কিনা? আপনি এখনো বাংলাদেশের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম ঘরানার স্টারগুলি লক্ষ্মীপুরের সন্তান। সুবহানাল্লাহ বলেন না? কোন দেশের সন্তান? এই ঢাকা শহরে খুব খেয়াল করবেন, আজ থেকে 100 বছর আগে একটা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না। সর্বপ্রথম ফিরজি হুজুর, হাফিজি হুজুর ঢাকার মধ্যে মাদ্রাসা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই হাফিজি হুজুরের মুরিদ, খলিফা, ভক্ত, তাদের মাধ্যমে আজকে ঢাকা শহরে 1000-এর উপর শুধু টাইটেল মাদ্রাসা আছে। সুবহানাল্লাহ বলেন না? 1000-এর উপরে। এই মানুষটার বাড়ি কোথায় বলেন? লক্ষ্মীপুরের রায়পুরের লুদুয়া গ্রামে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, এই বাংলাদেশের বিভিন্ন ঘরানার বড় বড় স্টারগুলির বাড়ি লক্ষ্মীপুর, কিন্তু আপনার ভিতরে অনুভূতি কেন আসবে না? আপনি কেন লক্ষ্মী হইয়া যাবেন না? লক্ষ্মী মানে আল্লাহর পেয়ারা,
আল্লাহর পেয়ারা কখন হবেন বাবা? যখন ইসলামকে সব কিছুর উপর আপনি প্রাধান্য দিবেন, আল্লাহর কোরআনকে প্রাধান্য দিবেন, নবীর মুহাব্বতকে আপনি প্রাধান্য দিবেন, তখন যাইয়া আপনি এই দুনিয়ার জমিনে আসলে লক্ষ্মীপুরের মানুষ, আল্লাহর কাছে আপনি লক্ষ্মী হইয়া যাইবেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। दिल में सूझ नहीं, कल्ब में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद के तुझे पास नहीं।